ওয়েলকাম টু টেলস অফ আস ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ সানডে, আর সানডে মানেই আমাদের বাড়িতে লুচি তরকারি। তার প্রস্তুতিতেই সকাল থেকে লেগে পড়েছিলাম, আর মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার সানডে রুটিন। সকাল হতেই নাচের টিউশন, এসেই গানের স্যার দেখতাম হাতে এক কাপ চা নিয়ে অপেক্ষা করছে। আর গান শেখা শেষ হলেই শক্তিমান দেখা আর পুকুরে ভাই বোনেদের সাঁতার শেখা। যাই হোক, আমি মনে করি এই ফেজটার মধ্যেও একটা অন্য আনন্দ লুকিয়ে আছে। এখন তো ছেলের চোখ দিয়ে নতুন করে সানডেগুলোকে দেখতে পাই। লাগবে তোর? না, দিয়ে দে একটা। হ্যাঁ, স্ট্র নিয়ে বটলে ঢালবি। তো আজকে আমাদের তিনজনের তিন রকমের ব্রেকফাস্ট। এই হলো ওর বাবার লুচির ময়দা মাখা, আদির রুটির আটা মাখা, এরপর একটু আলু চচ্চড়ি করে নেবো, কালো জিরে আর একটু দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কাটা দেবো না, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু তেজপাতাও দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধটা। এবার দেবো স্বাদ মতো নুন, চিনি আর হলুদ। আদির জন্য বানিয়ে নিয়েছি রুটি। রুটিতে একটু ঘি মাখিয়ে দিলে সফট থাকে রুটিটা। আর ওকে দিলাম একটা ডিমের অমলেট ফর প্রোটিন। তারপরে আমাদের লুচির প্রস্তুতি শুরু। এইসব বলতে বলতেই ভাবছি আমাদের জীবনের অধিকাংশ অংশটাই খাবার প্রস্তুতি করতে করতেই কেটে গেল। মাঝে মাঝে গুলিয়ে যায়, খাওয়ার জন্য বাঁচছি না বাঁচার জন্য খাচ্ছি। যাই হোক, গল্প করতে করতে এখানে লুচি তরকারিও রেডি। জল ঢেলে দিলাম বেশি। নিয়ে নে, এমার্জেন্সি লুচি শুনেছেন আপনারা কখনো? আমার বরের জন্য একটা করে এক্সট্রা এমার্জেন্সি লুচি রাখতে হয়। এটা হলো আমার ব্রেকফাস্ট। টুপিটা পরো ঠিক করে। এটা আমার টুপি না, এটা তোমার টুপি। পরো 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 টুপিটা। আমাদের ঘরে আছে। কি আছে তোর ঘরে? সানগ্লাস। সানগ্লাস? পাপার ঘরে সানগ্লাস। পাপার ঘরে সানগ্লাস। পাপার ঘরে হ্যালো পিজান। ওখানে পিজন আছে, আদি ওদের দেখে বলছে হ্যালো পিজন। দুপুরে কি খাবি ঠিক করলি? না, এখন ঠিক করিনি কি করব। আপাতত যাচ্ছি ফ্ল্যাটটা দেখতে, কতটা প্রগ্রেস ফ্ল্যাটের। এই আছে। হ্যাঁ, তুই স্কুলে যাবি না আদি? স্কুলটা অল্পই দিবি। অল্পটা কি? অল্পটা নেই আমার বাড়ি। তোর বাড়িতে নেই অল্প? এটা তুই স্কুলে যাবি না আদি সোমবার দিন? সোমবার দিন শেষ হয়ে গেছে স্কুল। স্কুল শেষ হয়ে গেছে? কেন কেন? অল্পই দি। অল্পটা কি বলছিস তুই? স্কুলে যাবি না কেন বল? ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছিস? কোথায় ঘুরতে যাচ্ছিস? নতুন ফ্ল্যাট। নতুন ফ্ল্যাটে। আচ্ছা, খারাপ লাগায়নি। সেদিন ব্রেকফাস্ট করে চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটের প্রোগ্রেসটা চেক করতে। কিছুদিন বাদে এটাই আমাদের নতুন ঠিকানা হতে চলেছে। এখানটা কি করবে? হাফ না হাফ বাস্কেটবল না রে, পেট পার্ক হতে পারে এটা। সামনে আউটডোর জিম, এইখানে একটা সিটিং এরিয়া, প্রচুর গাছ লাগাবে। এইটা দেখে আমার ভালো লাগছে, ভালো ভালো গাছ লাগাচ্ছে। আমি আর একটা যে এয়ারের সিগনেচার দেখেছিলাম, সেইখানেও আমার অ্যাকচুয়ালি এই
সারাউন্ডিংটা দেখে এত ভালো লেগেছিল, সেই জন্য এই ফ্ল্যাটটা আমাদের চুজ করা। এইটা হলো বি ব্লক। বি ব্লকটা অলমোস্ট রেডি, আমরা ভেতরে গিয়ে দেখেছিলাম। এইটা পেট পার্ক করবে। সামনে আর একটা সিটিং এরিয়া, ব্যাডমিন্টন কোর্টটাই মাত্র ইউজ হবে, আর এইটা হচ্ছে আইস মানে ওই স্কেটিং এরিয়া। এখানে ড্রাইভওয়ে প্লাস আউটসাইড পার্কিং। ওইখানে ক্লাব হাউস হচ্ছে, পেছনে একটা মন্দির আছে, আপনাদের দেখাবো। সুইমিং পুল হবে পেছনে, ফেজ 3, তার পাশে প্রেস্টিজ সিটি। এটা হচ্ছে ফেজ 3 এর ল্যান্ড, আমাদের ফেজ 2 তে হয়ে গেছে প্রায়, আর এক্সপেক্ট করছি আগামী মাস 6 মাসের মধ্যে ডেলিভারি করে দেবে। বাই বাই বাই। কাকে ফ্ল্যাট বাই বাই বলছো? ফ্ল্যাট। তো আজকে আমার মাদার্স ডের লাঞ্চ বাবার তরফ থেকে। কি অর্ডার দিয়েছি স্বর্গদীপ? খামিরি রুটি, মুরাদাবাদি চিকেন বিরিয়ানি, বাটার চিকেন। ও মাই গড, সো মাচ। আসছি আদি। আসছি বাবা। এখানে হচ্ছে আপনার তন্দুরি আরে বাটার। ফাটাফাটি। এটা এটা তো সেই আসলাম বাটার চিকেনের মতো লাগছে। কনসেপ্টটা খেয়ে দিন। দারুণ। কিন্তু এইটা না মারাত্মক। এই যে আসলাম বাটার চিকেনটা দেখে তো আমার ওই যে বললাম না, আমাদের জীবনটা কেটে যাচ্ছে খেতে খেতেই, আর তারপরে তারা যদি হয় বাঙালি তাহলে তো এক কাঠি উপরে। যাই হোক, আমরা বসে বসে গল্প করতে করতে খেলাম কি জানো, খামিরি রুটি, তন্দুরি বাটার চিকেন, আর একটা দারুণ বিরিয়ানি ছিল, মুরাদাবাদি বিরিয়ানি। তো ব্যাঙ্গালোরে থেকে আমার বিরিয়ানির প্রতি পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন সব ধরনের বিরিয়ানিকেই আপন করে নিয়েছি। তার মধ্যে থেকে আমার ফেভারিট হলো মালাবার বিরিয়ানি বা কেরালা বিরিয়ানি যেটা বলে। আর আমার যত রিলেটিভসরা এসেছে কলকাতা থেকে, তারা খেয়েও খুব মজা পেয়েছে, তারাও আপন করে নিয়েছে ওই বিরিয়ানিটাকে। খেতে খেতে চলছিল প্রচুর অ্যানালিসিস, টেস্টটা কেমন, আরও বেটার করলে কি করে কি ভালো লাগতো এইসব। এক এক সময় ভাবি যে ফুড ব্লগার বা ফুড বিজনেসে থাকলেই ভালো হতো। এবার কি দেবো? মামা স্মেল দেখবি? স্মেল করছে। ওয়াও নাইস। এরকম লো স্পাইস মিষ্টি মও দেয়নি কিছু তো। দিনের পরে এটা এটা যদি চোখে লাগে শেষ। গরম বিরিয়ানিটা গরম করলি? এতটা বিরিয়ানি রাখতে চিকেন আর দিস না। গন্ধটা তো ভালো লেগেছে। আকাশটার দিকে তাকিয়ে গাইতে ইচ্ছে করছিল, বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। আদি নর্থ স্টারটা ওখানে ছিল। এখানেই ব্লগটা শেষ করলাম আজকের মতো। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।